মনরে মনরে তুমি দন কামাইলাই কি ও বাইরে মাটির একটা কলসি অষ্টয়ানা পয়সা নাই তোর সেদিনই সঙ্গের সঙ্গিনী মাটির একটা কলসি হায়রে মাটির কেটা কলসি হরে অষ্টয়ানা পয়সা দিবে সেই দিন সঙ্গের সঙ্গিনী। বাবা জানি না আপনাদের এলাকায় এই প্রথা আছে কিনা, কেউ মারা গেলে মাটির কলসির সঙ্গে দেওয়া হয় কি দেওয়া হয়? দেখবেন একটা তুলসী গাছ সঙ্গে দেওয়া হয়, শ্মশান ঘাটে রোপণ করে আসা হয়, একটা ছাতা দেওয়া হয়। হ্যাঁ, সেদিন মহাজন বলছেন মনরে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত কত কোটি কোটি টাকা কামাইলায়, ঘর বাড়ি বিল্ডিং টাইলস লাগানো করলায়, এসি রুমে ঘুমাইলায়, তো যাওয়ার বেলা তোমার সঙ্গে কিছু যাবে না, এই মাটুরি কলসিটাই সঙ্গে মনরে 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 তুমি দন কামাইলাই কি রে মাটির একটা কলসি কষ্ট জানা পয়সা দিবে ও মনরে ওরে পাগল মন মনরে ও মনরে তুমি দন কামাইলাই কি ওরে মাটির একটা কলসি কলসি সেদিন জানো বাইরে পয়সা দিবে সেদিন পথে সঙ্গিনী ওরে সঙ্গে দিবে একটা চাটি তোমার সঙ্গে দিবে আরে একটা চাটি ওরে তোমার সঙ্গে দিবে একটা চাটি সেদিন শ্মশানের বিছানার সাজ মনরে ভরসা করুকা আমি সাদান্দাবাদি বাবা কত দামি দামি বিছানার মধ্যে ঘুমালেন, কিন্তু মারা যাওয়ার পরে ওগুলো আপনার বাসের দুলনায় দেবে না। দেবে কি? যেটা ঘরের মধ্যে ব্যাপারের উপযোগী নয় ওই সাটিটা আপনার সঙ্গে দেবে। মনরে মনরে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নয় তোমার আপন জন
আরে মরলে পরে চিন্তা করে কেমনে বাটিয়া নিত দো মন রে আরে ভাই ওরে বলে মন 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 রে গ্রামে আজকের এই শুভ পূর্ণা কীর্তনী আপনারা আসেন না কেন? আপনারা আসেন না কেন? আসেন, এখানে আসেন, সবাই আসেন। এদিকে একটু রাস্তা দিন তাদেরকে, আসেন, সবাই আসেন, আসেন মা, এখানে আসরে এসে বসেন আপনারা। এই তো ঠিক আছে, বসেন। সুধীজন, মাতৃমণ্ডলীগণ, আপনাদের এলাকায় কিছুদিন আগে আপনারা সবাই জানেন দীপঙ্কর একজন সুনামধন্য আমাদের সনাতন ধর্মের পরিচিতি একজন ব্যক্তি ছিলেন। উনি পড়াশোনা করার জন্য মালয়েশিয়া গিয়েছিলেন। তো সেখানে পড়াশোনা করা অবস্থায় উনি পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোক গমন করেছিলেন। আপনারা হয়তো ইউটিউবেও দেখেছেন, যেদিন উনি মারা যান সেই দিন আমি আপনাদের মৌলভীবাজার জেলা কুলাউড়া থানায় আমি কীর্তনী ছিলাম। আমার সেই সুনামধন্য ইউটিউব চ্যানেলের ভাই তারাও ছিলেন, কৃপাগুরু শ্রী অঙ্গনে কীর্তনী ছিলেন। তো আমরা সেই দীপঙ্কর ভাইয়ের কথা আমরা তুলে ধরেছিলাম। প্রায় কোটি কোটি ভক্তরা দেখেছেন। এবং আপনাদের এলাকায় তো মনে পাশে ওনার বাড়ি নাকি, একই নিয়মে মনে হয়। আচ্ছা, যাই হোক, উনি এতই একজন স্বনামধন্য মানুষ, অল্প দিনে হয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ ওনার মৃত্যুটা মেনে নিতে পারে না এই অল্প বয়সে। আমি তাদের বাসায় গিয়েছিলাম। ওনার বাবার সাথে ওনার মায়ের সাথে আমার খুবই একটা পরিবারের সাথে একটি ভালো সুসম্পর্ক। ওনাদের যেদিন বাড়িতে বৈষ্ণব সেবা হয়েছিল আমাকে কীর্তনের জন্য আমন্ত্রণ করেছিলেন, কিন্তু ওই তারিখে আমার অন্য স্থানে কীর্তন রাখা ছিল, যার কারণে আপনাদের এলাকায় সেই শুভ দিনে আপনাদের ভক্তির চরণধুলি পাওয়ার আমার সুযোগ হয়নি বাবা। তো সুধীজন, ওই মা আমরা হয়তো সবাই মেনে নিয়েছিলাম, কিন্তু এখনো দীপঙ্কর ভাইয়ের মা এখনো নিরলে বসে সন্তানের কথা যখন স্মরণ হয় শিশুর মতো পুপারি পুপারি কাঁদেন। কারণ এই সন্তান মা গর্ভে ধারণ করেছিলেন। এই যে ওনার এখানে যেটা বসা, রাধে রাধে, আমি যখন তাদের বাসায় গিয়েছিলাম প্রায় 5 থেকে 7 মিনিট হবে, এই দীপঙ্কর ভাইয়ের মা নয়ন জলে কাঁদছেন, কথা বলার শক্তি ছিল না। কারণ যে মা জগতের সন্তান হারায় সেই মা জানে সন্তান হারালুর কেমন জ্বালা। এখন যদি কোনো 80 বৎসরের মানুষ মারা যায়, আপনাদের এলাকায় যদি 80 বৎসরের কেউ মারা যায়, মনটাকে শান্ত দেওয়া যাবে যে ওনার যাবার সময় এসেছে, ভগবান ওনাকে নিয়েছে। এখন যদি ওকালে কোনো ভাইয়ের, কোনো বোনের, কোনো সনাতন ধর্মের মানুষের মৃত্যু হয়, সেটা কি এত সহজে মেনে নেওয়া যায় দাদা? সুধীজন, মাতৃমণ্ডলীগণ, এই জগতে মায়ে জানে পুত্রের বেদনার জানিবে কে?
আর জানি জনম দুঃখিনী মা, যে মা গরিবে দারণে করিয়াছে। এই যে আজকে তারা 3 ভাইয়ের মধ্যে 2 ভাই আছেন বাংলাদেশে, এক ভাই আছেন ভারতে। দেখেন তাদের গর্ভধারিণী মা, বয়স তো মনে হয় 90-এর উপরে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন, 100-এর উপরে বয়স। এখনো তারা মাকে নিয়ে তারা কত আনন্দের সংসার করতেছে। হরি বল। সারাটা দিনই কর্ম করিয়া ঘরে এসে তারা মায়ের বদনটা দর্শন করার সুযোগ এখনো পাচ্ছে। এ যুবক বন্ধুগণ, এ যুবতী বোনেরা, আমরা যে যে কিছুই করি না কেন, জীবনে যেন কোনোদিন আমরা মা বাবাকে যেন কষ্ট না দেই। মায়ের মনে যদি কোনো সন্তানে কষ্ট দেয়, ছত্রছাড়া প্রতীকের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তার জীবনে কোনো গতি হয় না। মা নাই গৃহে যারে সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখে মুছে যায় সব দুঃখ। দৈব দুরি বিপাকে যদি কোনো সন্তান মারা যায়, দেখবেন প্রতিবেশী জানার আগে আগে জানে তারে জন্মে দুঃখী মায়। দাদা, আপনাদের মাকে নিয়ে আপনারা কীর্তন দিচ্ছেন, আপনারা বড় ভাগ্যবান বাবা। আপনাদের মায়ের চরণে প্রণাম করুন আর মায়ের আশীর্বাদ নিন। সারাটা জীবন যেন মা বাবার আশীর্বাদ নিয়ে আপনাদের জীবনটা যেন সুখময় হয়ে থাকে। অরে মায়ের কান্দন যাবতী অরে अरे 2-4 मास अरे बुনের কান্দন রে अरे ঘরে তোর বাইরের কান্দন अरे কয়েকদিন পর তাকে না দুঃখের দরদি মা, अरे জনম দুঃখিনী মা, গরিব দারিণী আমার জনম দুঃখী মা। বুকের দরদি মা রে अरे জনম দুঃখিনী মা বুকের দরদি আমার জনম দুঃখী মা হরে মায়ের কান্দরে যাব দেজি ভো 2-4 মাস 2-4 মাস বুনের কান্দনে রে মাকে প্রণাম করো গো দিদি। ওরে ঘরের পরে বাইরের কান্দন অনেক দিন পরে তাকে না দুঃখের দরদি আমার, দুঃখের দরদি আমার জনম দুঃখিনী মা গরিব দারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। হরে গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা রে দুঃখের দরদি আমার জনম দুঃখী মা अरे মায়ের কান্দন হরি বল হরি বল। দিব अरे 2-4 মাস বনের কান্দন রে আরে ঘরের পরিজনের কান্দন
আরে কয়েকদিন আরে থাকে না আরে দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা গরিব ধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা গরিব ধারিণী মা দুঃখের দরদি মা বুকের দরদি আবার জনম দুঃখী মা। এই জীবনে কত বন্ধুর সঙ্গ করলাম, এই জগতে কত ভালোবাসার মানুষ পাইলাম, কিন্তু এই জগতে মায়ের মতো বন্ধু আরে ও বন্ধু কেহ নাই বাইরে। হরে মায়ের মত আরে ভান্দা ইয়া। কেহ বাইরে সারা জনম আমরা যদি মারে অবাইরে সারা জনম অবাইরে আরে যদি মারে মাথায় লইয়া। হরে মাথা লইয়া গুরি অবাইরে আরে মাতা আই লইয়া লইয়া ঘুরি মায়ের বিন্দু দুধের সুদি সুদিতে না পারি ও বাইরে মায়ের খো ইয়া। বিন্দু হরে দুধে হরেন সুধি হে সুদিতে না পারে মায়ের বিন্দু উলুরদানি দুধের সুদি সুদিতে না পারি মায়ের বিন্দু দুধের সুদি সুদিতে না পারি আমাদের এক বিন্দু দুধেরি ইতে না পারি। সুদীজন এই জগতে ভগবান পেতে হলে আগে মাতা পিতার যুগল চরণ আশ্রয় নিতে হবে। মাতা পিতার চরণে যদি প্রেম ভক্তি না থাকে কোনোদিন আপনি গোবিন্দ গৌরী কৃপা লাভ করতে পারবেন না, ভগবানের যুগল চরণ পাবেন না। এই যে আপনারা নয়ন জলে কাঁদলেন, ওই কাদারে যেন শেষের দিন আপনাদের দুঃখের কাদা না হয় মা, সন্তান যেন সুখের কাদা কাদায়, আর শেষের দিনের যেন কৃষ্ণ নাম শুনিয়ে যেন চির বিদায় করবে। তারা তিন ভাই মিলে এই হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। দেখেন তাদের মা অনেক বয়স হয়ে গিয়েছে, আশীর্বাদ করবেন তাদের পরিবারের জন্য, তাদের মায়ের জন্য, তারা যেন মাকে নিয়ে যেন আরো দীর্ঘদিন যেন এভাবে থাকতে পারে, আর ওনার মা যেন সুস্থভাবে আমাদের মাঝে আরো দীর্ঘদিন থাকেন, আর তাদের গোটটা যেন সদা সর্বদা বৃন্দাবনময় হয়ে থাকে। সবাই আমরা তাদের জন্য, পরিবারের জন্য, সকল জীবের জন্য, বিশ্ব শান্তির জন্য একবার দুটি হাত তুলে ভগবানের চরণে আমরা প্রার্থনা করি। আপনারা মহাপ্রভুকে প্রণাম করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমরা সবাই মিলে একবার সবাই গৌর দেশের একটা গান গাই, কেমন গৌর দেশে আমাদের জন্ম হয়েছে। এই রে গৌরী 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 বললে একেবারে নাচিব, আমরা একেবারে নাচিব। আই রে গৌরী 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 বলে একেবারে নাচিব, আমরা একেবারে নাচিব। এই রে গৌরী 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 বলে একেবারে নাচিব, আমরা একেবারে নাচিব। হায় রে গৌরী গৌরী বলে একবার নাচিব, একবার নাচিব। এগো গৌরী নামের হার গাতিয়া গলে তে পরিব। এই গো গৌরী নামে হারি গাতিয়া গলে তে পরিব। গৌর নামের হার গাথিয়া, আই রে গৌরী নামের হারি গাতিয়া, ওরে গৌর নামের হার গাথিয়া গলায় পরিব। এই রে গৌরী নামের হারি গাতিয়া গলা তে পরিব। আমরা একেবারে নাচিব। এই রে গৌরী 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 বলে একেবার নাচিব, আমরা আর একেবার নাচিব। যে দেশে গৌরাঙ্গ নাই রে সেই দেশে না যাব, সেই দেশে না যাব। যে দেশে গৌরাঙ্গ নাই গো সে দেশে না যাব, সে দেশে না যাব। আরে যে দেশে গৌরাঙ্গ নাই রে সেই দেশে না যাব, সেই দেশে না যাব। হায় রে যেই দেশে গৌরাঙ্গ নাই গো, সেই দেশে না যাব, সেই দেশে না যাব। এগো গৌরাঙ্গ বিহি মুখ জনার মুখ না হেরিব। গৌরাঙ্গ বি মুক্ত জনার মুক্ত কাহেরিব। গৌরাঙ্গ বি মুক্ত জনার, গৌরাঙ্গ বি মুক্ত জনার মুক্ত কাহেরিব। আমরা একেবারে নাচিব। গৌরী 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 বলে একেবারে নাচিব, একেবারে নাচিব। আমার মনে লয় রে নদিয়া জুড়ে এ দেহ বিছাব, এই দেহ বিছাব। আমার মনে লয় রে নদিয়া জুড়ে এ দেহ বিছাব, এই দেহ বিছাব। মনে লাগো লইবা দূরে এ দেহ বিচাব, এ দেহ বিচাব। এগো ইয়ার মাজারে তুলে গৌরাঙ্গ নাচাব। হাই গো হিয়া রোমা তারে তুলে, হিয়া রোমা তারে তুলে গৌরাঙ্গ নাচাব। আমরা একেবারে নাচিব। গৌরী 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 বলে একবার নাচিব, আরেকবার নাচিব। এই আশীর্বাদ করো আমায় বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই। এই আশীর্বাদ করো মোরে বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই। হাই হাই ওই আশীর্বাদ করো মনে বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই। এগো জনমে গো নমে যেন গৌর চরণে পাই। ও হাই রে দো দো রে দো তবে যে দো, দো জনমে দো নমে যেন গৌর চরণ পাই। গৌর চরণ পাই। জনমে দো নমে যেন গৌর চরণ পাই। একবার নাচিব,